গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো, যেই ক্যামেরাটা অন দেখেছে সঙ্গে সঙ্গে উঠে গেছে। নাটক করছিলাম এতক্ষণ, আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম। আমি বললাম দাঁড়া, ক্যামেরা অন করে দেখাচ্ছে তুই কীভাবে ঘুমাস। যেই বলেছি সঙ্গে সঙ্গে উঠে গেছে। তারপর আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সিনটি একটু স্কিন কেয়ার করলো, চুলটা আজটা একটু ফ্রেশ হলো। সকালবেলা যদি একটু ফ্রেশ না না কেমন একটা পাগল পাগল লাগে। আর দেখো মা কি সুন্দর লুচি আর করে দিয়েছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। সকালের ব্রেকফাস্টটা তো মা একদম জমিয়ে দিয়েছে। দেখো সিনটিও বলছে দারুণ হয়েছে। ওদিকে অতনুও খেয়েছে, মামাও খেয়েছে। সেই ক্লিপগুলো আমার কাছে নেই, যাই হোক। আর এই মিস্টার বিন কার্টুনটা তোমরা কে কে দেখতে ছোটোবেলায়? আমার তো ভীষণ ফেভারিট ছিল। যাই হোক, দেখো সিনটি স্নান টান করে দেখছে টিভি। আমারও স্নান হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে। ঘরের কাজ ছিল, মালাদি একটু লেট করে এসছে, ওই জন্য আরও লেট হয়ে গেছে। অতনু লাঞ্চ নিয়ে চলে এসছে। মা আজকে অনেক কিছুই পাঠিয়েছে। দেখো, শাক ভাজা, কাঁকরোল ভাজা আর ঘুগনিটাও একটু পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম খুব ভালো হয়েছে, সিনটির ভালো লেগেছে, তাই মা ঘুগনিটাও পাঠিয়ে দিয়েছে। আর দেখো কষা কষা করে একদম চিকেন পাঠিয়েছে। আমার না ভীষণ ভালো লাগে মায়ের হাতের এই চিকেনটা খেতে। মায়ের হাতে সব রান্নাই খুব ভালো হয়। আমাদের লাঞ্চ কমপ্লিট। সিনটির মুখটা জ্বালা করছে বলে একটু বোরলিং লাগিয়ে নিল। আর তারপর ইভিনিংয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি। সিনটি এখনও পড়ছে, ওর পড়া শেষ হলে আমরা একটু বেরোবো। অনেক দিন হয়ে গেল কোথাও বেরোই না, আজকে একটু কাজেই বেরোচ্ছি। রোজ এই গরম গরম করে আর বেরোনো হয় না। তো ফাইনালি আমি আর সিনটি দুজনেই বেরিয়ে গেছি। আর বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি। টোটো করে সোজা চলে গেছিলাম আমরা পাড়ার সোনার দোকানে। দোকানে আমার কিছু কাজ ছিল, আজ যাই কাল যাই করে যাওয়া হচ্ছিল না। অতনুর গিফটটাও পেন্ডিং পড়ে রয়েছে, তাই আজকে ফাইনালি গিয়ে অর্ডারটা দিয়েই আসলাম। আর চলে গেছিলাম সিনটির জন্মদিনের কিছু ছবি সিলেক্ট করতে, যেগুলো আমাদের অ্যালবাম করে দেবে দাদা। আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম স্টেশনারি দোকানে। এটা একদম বাড়ির সামনেই। সিনটিকে কিনে দিল মা একটা ক্লে, আর গপু আর সিনটির জন্য দুটো চকলেট। তারপর বাড়ি ঢুকতে ঢুকতেই আমাদের সঙ্গে পরিচয় হলো দেখো এই ছোট্ট পুচকু সোনাটার। আমাদের ফ্ল্যাটে মালা পিসি অনেকগুলো বিড়াল বাচ্চা পোষে, সঙ্গে কুকুরও আছে। তো আমার ভীষণ ভালো লাগে। আমরা ঘরে ঢুকছি, আমাদের পিছন পিছন চলে এসছে। আর এত কিউট সুন্দরভাবে বসে পড়েছিল, কিন্তু মা ওকে আর ঢুকতে দেয়নি, কারণ মালা পিসি যদি আবার খোঁজে। সিনটি ক্লে নিয়েই বসে পড়েছে ওর আর্ট করতে। তখন তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। আর একদম হাসি খুশি। মা তারপর একটু দিল কফি। এটা কোল্ড কফি, ঘরেই বানিয়েছে। এর আগের দিন আমি গাড়িতে বসে বসে ঘুরতে গেছিলাম, তো মাকে রেসিপিটা বলেছিলাম। তো মা সঙ্গে সঙ্গে বানিয়ে দিল। একটু বসে কোল্ড কফি খেলাম, গল্প করলাম। আর এই দেখো সিনটি আর্ট করেছে, কি সুন্দর না, একটা প্যাক প্যাক বানিয়েছে। আর আমি বানিয়েছি একটা ফুল, যদিও ফুলটা অতীব জঘন্য। আর হাঁসটা কি সুন্দর হয়েছে। তো গল্প করতে করতে কখন যে সময় হয়ে গেল। অতনু চলে আসলো, মাকে টাটা করে আমরাও চলে আসলাম বাড়ি। রাস্তাটা এত ফাঁকা আর ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি পৌঁছেছি, এবার কিছু কাজ আছে সেগুলো করব, নিজেরা ফ্রেশ হবো, চেঞ্জ করব। আর এখানে দেখো আমার জন্য নিয়ে এসছে অতনু শ্যাম্পু, যেটা আমার শেষ হয়ে যায় দুদিন পর পরে, কি আর করা যাবে। আর বললাম যে গোপু সোনাকে আর সেটিকে কিনে দিয়েছে দুটো ললিপপ। আর এই পেন্সিলের সেটটাও কিনে দিয়েছিল। আর আমি নিজে নিয়েছি একটা ঝাঁটা, আমার ঘরে বিছনা ঝাঁটাটা ভেঙে গেছে, সেই জন্য নিয়ে এসেছি। তারপর ডিনার করলাম, সেন্টির হোমওয়ার্ক ছিল সেগুলো করলো। ওগুলোর আর ভিডিও করিনি, কারণ লাঞ্চ আর ডিনার আমাদের সেমই ছিল। তারপর ফ্রেশ হলাম, অনেকটা রাত হয়ে গেছে। সিনটি আর অতনু অলরেডি শুয়ে পড়েছে। গোপু সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার কিছু কাজ ছিল সেগুলো করলাম। জামা কাপড়গুলো দেখো এখনও এখানেই পড়ে রয়েছে, গুছিয়ে রেখেছি, কিন্তু জায়গায় আর রাখা হয়নি। ও পরে সময় করে রেখে দেবো। আর আজকে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে কতক্ষণে ঘুমোবো। অলরেডি অতনুক দেখিয়ে গিয়ে ঘুমিয়েও পড়েছে। সিনটি আমার জন্য ওয়েট করছে। পরের দিন সিনটির আবার সকাল সকাল উঠতে হবে। সিনটির ওঠা মানে আমাকেও উঠতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।